চলে গেছে। কথা বলে নাকি? বাবার কান্দে সন্তানের লাশ, সন্তানের কাছে বাবার লাশ। বাবা এই জীবনটার কাজে লাগান। আমার রাসূল বলে এই অল্প জীবন এটাই তোমার নির্ভর করতেছে আবাদ কবরে তুমি শান্তিতে থাকবে না শান্তিতে লাগবে, এটা তোমার নির্ভর করতেছে সামান্য জিন্দেগিতে। কথা বলেন ঠিক ঠিক? একজন মানুষের জীবন কতটুক আমি আলোচনা শুরু করার আগে বুঝতে চাচ্ছি। মসজিদের মধ্যে আমরা যাই না? আজান দেয় না? কথা বলেন। আজানের পরে ইকামত আছে না নাই? ইকামত দেওয়ার পরে আবার জামাত আরম্ভ হবে কি হবে না? ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করবেন, জামাত শুরু করবেন। ইকামতের মাঝখানে আর ইমাম সাহেবের তাকবীরের মাঝখানে সময় আছেনি? কথা বলেন আছে নাকি? মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলতে দেরি ইমাম সাহেব বলবেন, বলল না বললেও নাই। কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, ডানে বামে কাতার সোজা করেন। কথা বলেন ঠিক কিনা? মাত্র 2-1 সেকেন্ড পরে ইমাম সাহেব আল্লাহু আকবার করে আযান দিবে, তাকবীর তাহরিমা বাজবে, সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আমার রাসূল ফজরের আযান হয়েছে, জামাত হয়েছে, যোহরের আযান হয়েছে, জামাত হয়েছে, আসরের আযান হয়েছে, জামাত হয়েছে, মাগরিবের আযান হয়েছে, জামাত হয়েছে, এশারের আযান হয়েছে, জামাত হয়েছে, মক্কার ঘরে আপনার তাহাজ্জুদের আযান হয়েছে, নামাজ হয়েছে। বান্দা তুমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছিলা তোমার এক কানের মধ্যে আযান হয়ে গেছে আর এক কানের মধ্যে ইকামত হয়ে গেছে। মাত্র নামাজটা বাকি আছে। ইকামত এবং নামাজের মাঝখানে 2-3টা মাত্র সময় থাকে, 2-1 সেকেন্ড। বান্দা তুমি দুনিয়ায় আসার সাথে সাথে তোমার কানে কানে এলান করে দেওয়া হয়েছে, তোমার কানে কানে ঘোষণা করে দেওয়া হয়েছে, তোমার কানে কানে তোমাকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। বান্দা তোমার আযানও হয়েছে, ইকামতও হয়েছে, জামাতে দাঁড়ানোর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের সময় অনুযায়ী আমার রাসূল বলে বান্দা তোমার হায়াতটা হলো মাত্র 2-3 সেকেন্ডের সমতুল্য। ঠিক কিনা বলো? 2-3 সেকেন্ডের সমতুল্য সময়। এই সময়টা আমরা সাজানোর জন্য পেপারে লেগে যায়। হারাম নাই, হালাল নাই, নামাজ নাই, রোজা নাই, হক নাই, হালাল নাই, আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত। মুয়াজ্জিন সকাল দুপুর রাত 5 বার ডেকে ডেকে বলে বান্দা এই সময় না, আবাদ ভালো যদি থাকতে চাও আল্লাহর ঘরের মধ্যে চলে আসো। কারণ যাকে তুমি জানাজার মাঠের মধ্যে নামাজে দাঁড়িয়ে জানাজা দিয়েছো, এমনও হতে পারে কালকে তোমার জানাজার হতে পারে, এমনও হতে পারে তোমার কাফনের কাপড়টা প্যাকেট হয়ে গেছে, এমনও হতে পারে বান্দা এক লাশের জন্য তুমি বাঁশ কাটলা, ওই বাঁশের ফাঁসেরটা আগামীকাল তোমার জন্য রেডি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? বান্দা এমনও হতে পারে যে লাশটারে তুমি কবরের মধ্যে দাফন করে দিলা, আগামীকালকে তার পাশের মধ্যে 1 ঘন্টা পরে তোমারও চলে আসতে হবে। আমার রাসূল বলে এই জন্য তোমরা কবরে যাওয়ার আগে তোমার কবরের সামানা তৈরি করো। ঠিক কিনা বলে? আমার রাসূল বলে আদ-দুনিয়া মাযারাতাল আখিরা, উম্মত দুনিয়াটা হলো আখিরাতের জন্য ক্ষেত্রফল। এই দুনিয়ার মধ্যে তুমি যাহা করবা তাহাই পাইবা। ঠিক কিনা বলেন না? একটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কবরে যাওয়ার আগে ওই সামান আমরা নিতে চাই কি চাই না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি
জবানটা খুলে বলেন, একটু জবানটা খুলে আল্লাহর দিকে নজর করে মনটা নরম করে আমার আল্লাহরে ডাকিয়ে বলেন না, হয়তো বা এক ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আপনারা জান্নাতি বানাইতে পারে। ঠিক কিনা বলেন? মহব্বতে বলেন না, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাম, কোথায় জানি আছি আমারও তৈরি সাদা কাপড়, জানাজারে পড়েছি দিয়েছি কত, কোথায় জানি বাদায় আছে কোন শিখিয়া গাঠে, আমার তোরি বাদায় আছে কোন শেখে গাঠে, কোন মসজিদে এলান হবে সওয়াব কোন কাঠে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে সোজা পড়েছি দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি দিয়েছি কত দাফন। কথা বলেন বাবা। এই জন্য বলছিলাম দুনিয়াটাকে লম্বা হায়াত না অল্প হায়াত? আমার রাসূলের উম্মত রে, তোমার অল্প হায়াতটা যদি দামি বানাইতে চাও, সর্বপ্রথম তোমার একটা কাম করতে হবে, সেই জিনিসটা দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে, আমার নবীর মায়া অন্তরে জায়গা দিতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছেন, দুনিয়ার মধ্যে যতই আমল করেছেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, তাহলিল বলেন, আপনার জীবনের মধ্যে যত আমল করেছেন, এই আমল নিয়ে আল্লাহর দরবারে দেখানোর মতো তেমন কোন ব্যবস্থা আসেনি। কথা বলেন আরো জোরে বলেন না। এই আমলের গৌরব নিয়ে পার হওয়া যাবেনি। আল্লাহ যদি কেউ বান্দা তুমি নামাজ করেছো, সবচাইতে বেশি নামাজ হয়েছে, রোজা রেখেছো, তোমার রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, কিন্তু আমি আল্লাহর তোমার ইবাদত পছন্দ লাগে নাই, আমি বরবাদ করে দিলাম। তোমাকে যদি সমস্ত আমল বরবাদ করে জাহান্নামে পৌঁছাইয়া দেয়, আল্লাহর দরবার থেকে রক্ষা করার মতো আর কেউ আসেনি। কে বলে নাই আছে? কে আছে? আমার মদিনার রাসূল বলে খোদার দরবারে, খোদার দরা থেকে বাঁচাইয়া জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার একটাই মাত্র উম্মত দরদি, সেইটা হইলাম আমি নবী। কথা বলে না? ঠিক। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য গজলে গজলে বলে, যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নামে রেখেছ নিজে মুহাম্মদ, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো। তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা,
আল্লাহ তোমার কাছে প্রার্থনা আমায় যেন নাও মদিনা আমায় যেন নাও মদিনা দয়াল নবীর গুণগানে দয়াল নবীর গুণগানে সদা হও মশগুল আল্লাহ কর ও আল্লাহ করবে যার নামে রেখেছ নিজে মুহাম্মদ রাসূল সে নামের উসিলায় দোয়া কর হে কবুল আল্লাহ যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে মানে যেন আমার মনে যা লিখেছ পাক কোরআনে আল্লাহ আল্লাহ যা লিখেছ পাক কোরআনে মানে যেন আমার মনে মানে যেন আমার মনে মরণ কালে দেখাই দিও মরণ কালে দেখাই দিও মুহাম্মদ রাসূল আল্লাহ করো কবুল আল্লাহ করো হে কবুল জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে উম্মত ওই হাসরের ময়দানে তোমাকে খোদার দরবার থেকে আদালত থেকে আলাদা করার জন্য তোমার খোদার দরা থেকে ছুটানোর জন্য দুনিয়ার কেউ নাই একমাত্র ছুটাইতে পারবো আমি নবী মুস্তাফা ঠিক ঠিক এই জন্য তাফসীরে কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন উম্মত রে কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী পাগল পারা হয়ে যাবে মজনু হয়ে যাবে একবার কিয়ামতের ময়দানে উত্তরে দৌড় দিবে আর একবার কিয়ামতের ময়দানের দক্ষিণে দৌড় দিবে আমার রাসূল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আজকে কিয়ামতের ময়দান তো আপনার জন্য সুখের ময়দান আপনার জন্য লাভের ময়দান আমি আল্লাহ কোরআনুল কারীমে বলেছি দুনিয়ার চাইতে আপনি নবীর জন্য কিয়ামতের ময়দান উত্তম হাবিবলে দুনিয়ার মধ্যে অনেক দৌড়াদৌড়ি করেছেন আর দৌড়াবেন না কিয়ামতের ময়দানে কেন দৌড়ান আমার নবী আল্লাহ আমি কিয়ামতের ময়দানে আমার ছেলে মেয়ের জন্য দৌড়াই না আমার মা বাবার জন্য দৌড়াই না আমার স্ত্রী পুত্রের জন্য আমি দৌড়াই না আমি কিয়ামতের ময়দানে চারিদিকে ঘুরে 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 দৌড়াইয়া দৌড়াইয়া দেখি আমার গুনাহগার উম্মত কোন জায়গায় বিপদে আছে আল্লাহ রে আমি নবী দুনিয়ার মধ্যে ওয়াদা দিয়েছিলাম শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি উম্মত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আমি রাসূল সবচেয়ে বেশি সুপারিশ করব বড় বড় গুনাহগার ক্ষমা অযোগ্য যারা ক্ষমার অযোগ্য ব্যক্তি যারা আমি তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব আল্লাহ আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি আমার উম্মত কোনটা দরদি বিপদের মধ্যে আছে যার অন্তরে নবীর মুহাব্বত জররা পরিমাণ আছে আমার রাসূল বলে তার সুপারিশ না করে আমি নবী জান্নাতে যাব না এমন দয়াল নবীজি আমার আর আসবে না জগতে না এমন দয়াল নবীজি আমার আর আসবে না জগতে অসুবিধা না এই দুন মানুষ নিচে দুন নগাত কোন বিয়ার নিকো দিয়ে বুঝো আমরা মুসলিম হয়ে তো বালা মাশাআল্লাহ এই সব আছে ওয়া তারা পিছনে হজুরে লেমকেও দিয়ে না লগিয়ে দিয়ে ভাই আগরি তেলে যারা মোটা টুপি বেদের বাড়ি হিন্দি লই ইমাম হিন্দি লই নাম্বার দুনু আরা তো আছে বেজালকে লেখেন তো রিলি বন্ধ করে দিও এটা মোহাম্মদ হলা এমন দয়াল নবীজি আমার আর আসবে না জগতে বল এমন দয়াল নবীজি আমার
উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে যাবে না নবী আমার জান্নাতে এমন দয়াল নবীজি আমার আসবে না জগতে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর উম্মত রে যার অন্তরের ভিতরে আমি নবীর মুহাব্বত জররা পরিমাণ আছে কি পরিমাণ আরো জোরে বলেন না কি পরিমাণ জররা পরিমাণ আমি নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে আমি তার জন্য সুপারিশ করব তবে সাবধান মনে রাখিও তোমাদের ভিতরে আবার এমন কতগুলি মানুষ আছে যার অন্তরে আমি নবীর প্রতি জররা পরিমাণ বিদ্বেষ থাকবে কি পরিমাণ কি থাকবে কি থাকবে একদিকে হাদিসে বলে মোহাব্বত থাকলে তার জন্য সুপারিশ করব আর একদিকে হাদিসে বলে যদি বিদ্বেষ থাকে দুশমনি থাকে আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব না ঠিক কিনা বলেন নবীর সুপারিশ পেয়ে জান্নাত পাওয়ার কোন ফয়সালা রাস্তা আসেনি আরো জোরে বলেন না আসেনি এই জন্য আমরা আযান যখন হয় আযানের পরে মুয়াজ্জিন যখন আযানের পরে দোয়া আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই বন্ধু যদিও আযানের পরে দোয়া আছে আমাদের সমাজে অনেক জায়গায় এখন দোয়া বন্ধ করে দিয়েছে কথা বলেন আসেনি অনেক জায়গার মধ্যে দোয়া নাই বলে দোয়া বন্ধ করে দিয়েছে অনেক মাদ্রাসার মধ্যে মাদ্রাসার আলেমেরা ছাত্রদেরকে শেখায় আযানের দোয়া শিখাই যে আযানের দোয়ার মধ্যে ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা নাই কেটে দিয়েছে কারণ নবীর সুপারিশ চাই না ঠিক কিনা বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আরো জোরে বলে চাইলিও আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন কারণ তোরে যদি জররা পরিমাণ নবীর মুহাব্বত থাকে আমার রাসূল বলে তার জন্য আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব আর কারো অন্তরে যদি জররা পরিমাণ নবীর প্রতি বিদ্বেষ থাকে আমার রাসূল বলে আমি সুপারিশ করব না কারণ সে জাহান্নামে যাবে এইজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 56 নম্বর আয়াত 56 কি 57 আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আসেনি আছে এখন বানাই বলি না আসেনি আছে কোনদিন প্রভু আসেনি এই আমরা 56 আয়াত 56 57 মনে সব একাছো ভাই করিস কোরআন শরীফ উদর ফরজ করি উদর 56 57 নম্বর আয়াত সূরা আহজাবে বলে ইন্নাল্লাহা নিশ্চয় মনে রাখি ইন্নাল্লাহা আল্লাহ ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহা আল্লাহকে কষ্ট দেয় ও রাসূলুহু আমার রাসূলকে কষ্ট দেয় ওটা কোরআনকে লাগাবে না ই করে গেছে সারা দিন যে ঠিক আর ওয়াদল লাইনের নষ্ট করি তো লাগজনও লাগা করি ইন বেনে বদল ফোনাটিক করে ফেলে আমি বললাম তুমি কি তার বারবার ও দাও কি না আমাদের বাদম বাদে ইনি তা গ্যারান্টি হওয়া তো লাঠি হাতে লাঠি হাত গেট নরমাল গেট হ্যাঁ ঠিক কি বলছো ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দেয় ওয়া রাসূলুহু আমার রাসূলকে কষ্ট দেয় লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তাদের উপর খোদার লানত ওয়াল আখিরা আখিরাতের উপর তাদের উপর খোদার লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা বন্ধা আমি আল্লাহ দুশমনের রাসূলের জন্য এমন কঠিন শাস্তি এমন কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি তোমরা কল্পনা করতে পারবে না কল্পনার বাহিরে অকল্পনীয় শাস্তি সেই শাস্তির মুখে বলা যায় না
এমন শাস্তি আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি, যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের জন্য তারা আখিরাতে খোদার লানত, দুনিয়ার মধ্যে খোদার লানত পেয়ে যেতে হবে, ঠিক কিনা বলে? নবীর মুহাব্বত এবং শত্রুতা আমি কেমনে বুঝবো? বুঝার জন্য কিছু লক্ষণ আছে না নাই? আরো ধরুন আছে না নাই? আরো ধরুন আছে না নাই? থার্মোমিটার বোতলের মধ্যে দিলে বোঝা যায় কয় ডিগ্রি জ্বর হয়েছে। 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, কয় ডিগ্রি জ্বর হয়েছে। থার্মোমিটার যদি না থাকে অন্তত কপালের মধ্যে হাত দিলে বোঝা যায়, শরীরের মধ্যে হাত লাগাইলে বোঝা যায় শরীর গরম হয়েছে। মা বলে আমার সন্তানের শরীর গরম, বুঝে জ্বর হয়েছে। যখন আপনি বারবার হেঁচি দিবেন, বারবার যখন কাশবেন, বারবার যখন নাকে দিয়ে হিঙ্গল পড়বে, তখন বুঝা যাবে এই বেড়ার মনে হয় সর্দি লেগেছে, ঠিক কিনা বলে? বারবার যখন বুকে শিনশিন করবে, বোঝা যাবে তার বুঝি অবশ্যই ডায়াবেটিস হয়েছে অথবা গ্যাস্ট্রিক হয়েছে। বারবার বুঝি দেখা যায় চলতে ফিরতে যখন আপনি একদম বলসা হয়ে যাবেন, বোঝা যাবে মানুষটা মনে হয় দুর্বল হয়েছে। এমন কিছু লক্ষণ আছে। আমার রাসূল উম্মতরে আল্লাহ বুঝাইয়া দেন, বান্দা আমার রাসূলের শত্রু যারা, নবীর প্রতি বিদ্বেষ আছে না নাই, মুহাব্বত আছে না বিদ্বেষ আছে, এইটা বুঝার জন্য কিছু লক্ষণ আছে, ঠিক কিনা বলেন? লক্ষণগুলি কি? লক্ষণগুলি হলো যে বান্দা নবীর ব্যাপারে কথা বলবে, নবীর শানে যখন কথা বলবে, এমন ভাবে নবী রাহমাতুল্লিল আলামিনের কথাগুলি এমন ভাবে উপস্থাপন করবে, তার কথাবার্তার চলন ফেরন, তার ভঙ্গিমায় বোঝা যাবে নবী একজন সাধারণ মানুষ। যার বক্তব্য ফুটে উঠে নবী সাধারণ মানুষ, তার বক্তব্যের মাধ্যমে যদি ফুটে উঠে নবী একজন সামান্য, নবীর দোষও আছে, নবীর গুণও আছে, তার বক্তব্যের মাধ্যমে যদি ফুটে উঠে নবী সাধারণ স্বাভাবিক একজনের মতো, বুঝে নিবেন এই বেড়া নবী বিদ্বেষী। আর যে বেড়ার বক্তব্যের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তার কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তার ভঙ্গিমার মাধ্যমে বোঝা যাবে নবী অসাধারণ, নবীর কোন তুলনা নাই, বুঝে দেবেন এইটাই বুঝি নবীর হকের মানুষ। কথা বলেন ঠিক নেই? ঠান্ডা মতো একটা কথা বলি, আমাদের সমাজের মধ্যে মাঝে মধ্যে একজন আরেকজনের কাছে গিয়া জিজ্ঞেস করে কি করে না? কথা বলে না ভাই? একজনের মাইয়া বিয়ে করবে আরেক বাড়িতে, ওই বরের বাড়ির মানুষ গোপনে গোপনে গ্রামে আসে খবর নেই, অথবা কনের ঘরের মানুষ বরের বাড়ির মধ্যে গিয়া খবর নে বাইরে। আমি বড় দুঃখে বড় একটা খবর নেওয়ার জন্য আপনার কাছে আসছি, বড় ভাই একটু জানান না, বলে কি অমুক পাড়ার অমুক গ্রামের ছেলেরা আমার সাথে আত্মীয়তা করব, মোহাব্বত করব, আমার মেয়েটা বিয়ে দিব, ছেলেটা কেমন আমাকে একটু বলেন না। যদি দেখা যায় ওই যার কাছে জিজ্ঞেস করতেছে ছেলের ব্যাপারে কিছু ধারণা করে, ছেলের বাপের ব্যাপারে বলার জন্য, যদি বেড়ার লগে ছেলের বাপের লগে শত্রুতা থাকে, আপনারাই বলেন তার বিরুদ্ধে যখন কথা বলবে, তার যখন কথা বলবে, তার পক্ষে কথা বলার সময় ঘুরাইয়া ঘুরাইয়া বিনাইয়া বিনাইয়া নাম করবে না বদনামি করবে। যদি দেখা যায় যার থেকে জিজ্ঞেস করে ওনার সাথে যদি ওই বেড়ার লগে যদি শত্রুর জন্য দেখে খালি ঘুরাই ঘুরে কি করবো, না মানুষটা পালা একটু বেজার আছে, মানুষটা একটু কি আছে, কি বেজার আছে, নামাজ দোয়া পড়ে মসজিদের এখন খাতারা যায় কথা হয়। আচ্ছা, মানুষটাকে মিথ্যা না বললো, মিথ্যাবাদী কেন সাজাইলো? কারণ তার অন্তরের মধ্যে তার প্রতি শত্রুতা নেই। কথা বলেন না, আরো ধরো মনে করেন। আর যদি যার লগে জিজ্ঞেস করে, এটা যদি যার ব্যাপারে জিজ্ঞেস করে, ওনার যদি শুভ আকাঙ্ক্ষী হয়, ওনার যদি পছন্দ হয়, ওনার যদি ভালোবাসা হয়, তাহলে কি করবো? ভাই কার কথা জিজ্ঞাসা, আর ওনার কথা জিজ্ঞেস করার লাগে না, ওনার মতন লোক হয় নাকি?
লোকটা যদিও সমাজে তার খেলা তারপরে এমন ভাবে সার্টিফাই করবে, এমন ভাবে আপনার পিছনে ব্রিফিং দিবে, আপনি সমাজে সবচেয়ে ভালো মানুষ। কথা বলেন ঠিক না? এটা হলো অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? আলোচনার ব্যাপার। শত্রুতামি থাকলে আপনাকে মানুষের কাছে ছোট করে উপস্থাপন করবে। আপনার সাথে যদি মহাব্বতের সম্পর্ক থাকবে, আপনার ব্যাপারে মানুষের কাছে বড় করে উপস্থাপন করবে। ঠিক না? কথা বলেন এখানে। ইমাম সাহেবের লোক যদি আপনার লোক যদি সম্পর্ক ভালো হয়, কেউ যদি পাশের গ্রামে জিজ্ঞেস করে আপনাদের ইমামটা কেমন, আরে কয়েন নামে বাক্যগুলোকে হাইয়ে ফেলাইছি, সেই একটা ইমাম পাইছি, এটা আমাদের কপাল কপাল। কথা বলবেন। আবার যদি ইমাম সাহেবের লোক যদি একটু বেড়া বেড়া হয়, এটা কি নাম করবো? কথা বল না কেন? কি করবো ভাই? আপনাদের ইমামটা কেমন? ভাই যা জিজ্ঞেস করছেন আর জিজ্ঞেস করে না। দুনিয়ার মধ্যে যদি আসল কি বেড়া কি টাক খেলাস? এটা হলো তার অন্তরের কি অন্তরের খুব প্রকাশ করা বেদাল। ঠিক আপনারা ধরে নিবেন যে বক্তাকে ওয়াজ করে সে রিক্সাওয়ালা না ঠেলা গাড়িওয়ালা, এটা আলেম নাকি জালেম, এটা বড় মৌলবী নাকি ডিগ্রিওয়ালা। মৌলবী দেখার টাইম নাই। সারা পৃথিবীর কথা ডিগ্রিও যদি বস্তায় বস্তায় ডিগ্রি নিয়ে আসলাম, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যদি হয়, কোটি কোটি মানুষ যদি হয়, তার ডিগ্রির সার্টিফিকেটের অভাব নাই। তার ডিগ্রির সার্টিফিকেট কেজি মাফা বেচলো যদি 10 কেজি বিক্রি করা যায়, ওই ব্যক্তির চলে বলে কৌশলে কথায় বার্তারায় যদি দেখা যায় আমার দয়াল নবীর শান আমার ছোট করে দেখা হয়, বুঝে নেবেন আর তার অন্তরের ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। কথা বলে না কেন? আর যদি দেখা যায় আমাদের মসজিদের ইমাম সাহেব বাংলাদেশের কোন জায়গার মধ্যে চিনা না, বাংলাদেশের কোন নামও নাই, গ্রামও নাই, ইউটিউবে ওয়াজের সার্চ দিলে তারা পাওয়া যায় না, ফেসবুকের মধ্যে দিলে তারা পাওয়া যায় না, বাটন মোবাইল একটা আছে এইটা দিয়ে রিসিভও করতে পারে না। ইমাম সাহেবের মতো সাদা সিধা মানুষ এলাকার কেউ নাই। সে রিক্সাওয়ালা, সে ঠেলাগাড়িওয়ালা, যে দিন মজুর হোক না কেন, তার কথাটা যদি আমার রসুলের পক্ষে চলে আসে, বুঝে রাখবেন তার অন্তরে নবীর মহাব্বত আছে, তাই নবীর পক্ষে সার্টিফিকেট দেয়। যার অন্তরে নবীর পক্ষে মহাব্বত রেখে অল্প মানুষ নিয়ে কথা বলে, মনে রাখবেন সেই মানুষটাও জান্নাতি, লোকগুলিও জান্নাতি। সেই মানুষের অন্তরে নবীর প্রতি দুশমনি নিয়ে কথা বলবে, সারা পৃথিবী তার পক্ষে সাপোর্ট দিল, লোকটা হলো জাহান্নামী। মনে থাকবে? উজুকে বাঙালি বসলাম না খানো তারা দুধ দি সিলে হাল লগিয়ে গলি দুধ দিয়ে সিলের ভিসি থেকে দূর হাত উঠি হয়ে যায় আর হাল লগিয়ে হাতে আমার তাঁতি যা আসলে বড় আসলে দূর কে তোর হাল কি আপনি যায় লক্ষ্য দূর হয়ে ভালো হ্যাঁ আর বসা ইয়া হঠাৎ কান মনে করি হইম না আর দাদা বসি এবার রানুর বাপ করতে কিয়র বাপ কিয়র বাপ এই দিন যে ছাতি আছে দে ডাটলা ছাতি নাকি ছাতির ভিতরে বাজার চলে গলায় হাতল দৌড়ি ঘুরিয়ে গিয়ে ছাতির ভিতরে কি কি গলাই তোর ওনা মাথা দে কি কি বাজার চলে চলে আঙ্গুল ছাতির ভিতরে ঢুকে যায় হাতল দৌড়ি ঘুরে হাতল আঙ্গুল দৌড়োর কি ঘটনা কি হয়তো জড়াই বেশি তাড়াতাড়ি দৌড়ি করার গলি গেলি হয়তো মনে না যে ছাতি এলো নোয়ানি না হাত দিয়ে কি হাত দিয়ে কি হয়তো আমাকে মরে গেল ছাতি আছে মানুষ জড়াই একদম ছাতি দৌড় তোরা তো কি শাসু আগে খেয়াল বুঝছো আমার রসুল মতে কিয়ামতের ময়দানে এমন একটা টাইম আসবে মানুষ হবে 120 কাঠা। কয় কাঠা? আরো জোরে বলেন। আমার নবীর উম্মত হবে একজনে 80 কাঠা।
ও বন্ধু মনে রাখিও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে দাড়ি দেখে টুপি দেখে নরম নরম কথা বলে লাভ দিয়ে বুঝা বাড়াইয়া ধরিও না, বেশি মানুষ দেখলে পাগল হইয়া যায় না। শুনো শুনো আল্লাহ কোরআনে বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলে বান্দা এই কোরআন আমি তোমাদের জন্য পাঠাইলাম, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক, এই কোরআন তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে, এই কোরআন তোমাকে আমি আল্লাহর রাস্তা দেখাইয়া দিবে, এই কোরআন তোমাকে সৎ পথ দেখাইয়া দিবে, এই কোরআন তোমাকে নামাজি বানাবে, এই কোরআন তোমাকে ভালো পথ দেখাইয়া দিবে। তবে মনে রাখি ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে? গোমরা হবে। আরো ধরে বলেন না, ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিন্তু মনে রাখি কোরআন পড়ে পড়ে রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আমি আল্লাহরে চিনবে, হকটা বুঝবে অল্প মানুষে। হেদায়েত হবে কি মানুষ? কথা বলে না ভাই। হেদায়েত হবে কি মানুষ? গোমরা হবে কি মানুষ? দেখে আমার কথা হলো কোরআনের কথা, আমার কথারে যে বলবে বানাইয়া ওর সিদ্ধ গোষ্ঠী হবে কানাইয়া। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরাহ হবে, জাহান্নামে যাবে। ওই হাদিবি কাসীরা, অল্প মানুষ জান্নাতের রাস্তা পাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। এটা কোরআনের কথা, আমার রাসূলের কথা। হাদিসে বলে আমার উম্মত ৭৩টা দল হবে, জাহান্নামে যাবে ৭২ দল, জান্নাতে যাবে কয় দল? তাহলে রাসূলের হাদিস বরাবর জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? আরেকটু জোরে বলেন না। আবার আসেন বদরের ময়দানে, আমার নবীর সঙ্গে যুদ্ধ ছিলেন মাত্র ৩১৩ জন, আর আবু লাহাবের আবু জাহেলের সঙ্গে ছিলেন ১০০০। আপনারা বলেন রাসূলের পক্ষে মানুষ বেশি না আবু জাহেলের পক্ষে বেশি? আবার কারবালার ময়দানে আসেন, ইমামে হুসাইনের পক্ষে মানুষ ছিল মাত্র ৮২ জন, আর ইয়াজিদের পক্ষে মানুষ ছিল ৫০০০। বলেন না হুসাইনের পক্ষে বেশি না ইয়াজিদের পক্ষে বেশি? বন্ধু মনে রাখিও কিয়ামত পর্যন্ত মানুষ দেখে রাইট বলা যাবে না, মানুষ দেখে লাভ দেওয়া যাবে না। জাহান্নামে কিয়ামতের ময়দানে দেখবেন ২টা মানুষ লাইন ধরেছে, জাহান্নামের লাইন হবে বিশাল লম্বা লাইন, যার অপুরানি শেষ নাই। জাহান্নামের লাইন হবে অল্প মানুষের লাইন। এখন আপনারাই বলেন কি অল্পতে থাকবেন না বেশিতে থাকবেন? অল্পতে থাকবো। কোথায় কোথায়? খালি এদের না বা সাহায্য না চলি, এটা রাজাতে ঠিক নয়, এখন মানুষের না নামাতের দেখ বসর মাল্লা। এখন কথা মনে আমি যে বেতের নি আগের যুগের মুরব্বী এখন ফুটি বলতো, ফুটি ফুটি কি মাথা না ফুটি কি মানারে হনার না ভতি কি ওখানে মাথি ফুটি কি লাখে লাখে মানুষ মরে খাতাতে খাতা, বাসিয়া গনিয়া দেহি মাত্র ১০,০০০। ফুটিয়ে মাথাতে ঠিক নেই। খবরদার বড় দুঃখ লাগে, মাহফিলের মঞ্চে বসে মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, মৌলবীর চোখের মধ্যে কোরআন শরীফের মধ্যে ফেসবুক চালাইতে হবে, ফেসবুক চালানোর দলিল কোরআনে ভাই, পরে সুন্দরীদের দিকে আল্লাহর নাম ধরে থাকলে সবের দলিল কোরআনে ভাই, অথচ নবীর মিলাদুন নবীর দলিল কোরআনে ভাই না।
মিথ্যা বলতেছি? কারণ আমি অপবাদ দিচ্ছি? তো খালি দিলে হবে নুর বাবা গেল আগেল দিদি না হইলো সরল সর হইলো ঋণ দিয়েছে। নুর বাংলার থেকে 10 বছর আগে যা বলছে একটা কথা ফেলাতে পারবি কেউ? হুজুর এমনি মিথ্যে বলছেন, এটা বলে না দেখি সাহস থাকলে যা বলি তাই হয়। বাসিগনি বই আমি একটা গজল লিখছি, আপনাদের এখানে গাইছিলাম, বড় দুনিয়া ভাগল কথা না কেন। একবার আমেরিকার থেকে আমার মোবাইল ধরে হুজুর গজলটা একটু লেখে আমার ভাড়া, আমি হুজুর নেড়াতে লিখতে পারি না, ফাটান না, আমি লেখে হাতিয়ে ফাটাবো, আমি তারা ফেসবুকের হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে দিছি, এতে আমার কাছে বকশিস পাঠাইছি। কথা পাঠাইতে জানি বেশি না, মাত্র রকম যাইস আলহামদুলিল্লাহ বোঝেন না। আজকে এখনো আইতেছি, ওখানে একবার হুজুর বহুত কষ্ট করেছি কিন্তু ওটা গাইতে কি লিখে জানেনি, এইটা শুনবেন আসলে বাস্তবতার লাগে মিলে গেছে তো এই জন্য বড় দুঃখ লাগে বন্ধু। মসজিদের মধ্যে হামলা হিন্দুরা করে নাই, বৌদ্ধরা করে নাই, খ্রিস্টানেরা করে নাই। মন্দিরের মধ্যে হামলা হিন্দু বৌদ্ধরা করে নাই। বাইতুল মুকাররমে জুতা মারামারি হিন্দুরা করে নাই। আল্লাহর ওলির মাজার আক্রমণ করে বৌদ্ধরা করে নাই। মসজিদ দরবারে গরু ছাগল লুট করেছে কোন বিধর্মীরা করে নাই। বিভিন্ন মাজার আক্রমণ বিধর্মীরা করে নাই। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া মসজিদের মধ্যে যখন কলেমার মসজিদে কলেমা লাগানো আছে, কোরআনে আগুন লাগানো আছে, বন্ধু মাথায় টুপি দিয়া ইস্তেমার মধ্যে মারামারি করে মানুষকে হাসপাতালে খুন মারা, এগুলি বিধর্মীরা করে নাই। এইগুলি করেছে আমার মতো আপনার মতো মাথায় টুপি মুখে দাড়ি রাখনেওয়ালা মুসলমান নামদারি আমাদের ভাইয়েরা, ঠিক কিনা বলে? বড় আফসোস লাগে। এই জন্য আমি গজলে লিখছিল, চুরি করছে বালা, চুরি করবো অন্য বলছি ইমাম সব চুরি করতে না। কথা বলে মনে করে শুরু করলো ধর্ম কার কাছে যেত? তালতলার ইমাম হাবিবুল্লাহ রান্না করা তরকারি চুরি করে নিয়ে যায়, হাতে বালিশ। সাংবাদিকে জিজ্ঞেস করে কি ভাই হুজুর কেমন আছে? হুজুর এগুলি কি কয়? এটা তরকারি, এটার বালিশ কেমন, ভালো লাগে না তো? আলহামদুলিল্লাহ সোরাজি নিলে আলহামদুলিল্লাহ কোথায় প্রথম দেখলাম এদের কাছে। কথা বলেন কেন? মাইন্ড করে না ভাই। আরেক সময় বঙ্গভবনের মধ্যে যাই রাত 7:30 বড় বড় রাত 7 চুরি করে নিয়ে জবাই করে খাইয়া পরের দিনে এ বাসন দেয়, আমাদের সাথে যদি চলে আসেন আপনার সন্তান জান্নাতে টিকিট চলি আসলো, যদি ভাই জান্নাতে টিকিট দেয় হিন্দে আলাদা আলাদা দিয়ে হঠানো যায়। আপনারা বলেন না। আচ্ছা কিরে তুমি মাজার কেন আক্রমণ করলা? একটা কথা মনে রাখবেন, আমাকে ভালোবাসেন না বাসেন আমার কোন আপত্তি নেই। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, এই বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, এই বাংলাদেশের মুসলমানিয়ত এর কোন মৌলবি আনে নাই, বাংলাদেশের মুসলমানিয়ত কোন নেতায় আনে নাই, বাংলাদেশে কলেমার দাওয়াত কোন মন্ত্রী মিনিস্টার আনে নাই, বাংলাদেশে কলেমার দাওয়াত কোন মুফতি মুহাদ্দিস মৌলবি বক্তা আনে নাই, এই বাংলাদেশে কলেমার দাওয়াত কোন দাইওয়ালা টুপিওয়ালা মৌলবি আনে নাই। এই দেশে ইসলামের দাওয়াত সর্বপ্রথম এনেছে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া পারা আউলিয়া, সেই পারা আউলিয়ার উঠিলাই 360 আউলিয়ার অবদানে বাংলাদেশে মুসলমান হয়েছি, মুসলমানিয়ত পেয়েছি। সেই অলিদের মাঝারে যদি হামলা হয় ওটার কসম বাংলার মানুষ মেনে নিবে না। ভাই দুঃখ থেকে কথাগুলি বলতেছে, কথাগুলি কষ্ট থেকে বলতেছে। কষ্ট পাইতেছে? কষ্ট পাইতেছে? নবীর আদর্শ কি মানুষকে আক্রমণ করা? কথা বলে না। নবীর আদর্শ কি মানুষের সম্পদ লুট করে নেওয়া? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেরেরা সবাই আমার রাসূলকে গেরোয়া দিয়ে ধরে রাখছেন। নবীর আদর্শ আর আমাদের আদর্শ দেখেন, চতুর্দিকে আমার নবীকে বেষ্টনী করে রেখেছেন, মদিনা যেতে দিবে না। সবাই দাঁড়িয়ে রইলেন,
আমার রাসূল ঘরের ভিতরে হযরত আলীকে ডাক দিলেন, আইনাল আলী? লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ। আলী রে, আমি নবী মদিনায় হিজরত করব। ও আলী, আমি নবীর কাছে কিছু আমানত আছে। কি আছে? কথা বলেন, কি আছে? আমানত আছে। আলী, আমানত বুঝে নাও। ও আলী, এই আমানতটা আব্দুল উজ্জাত দিয়ে দিও, এই আমানতটা আবুল আহাবের, এই আমানতটা আবু জেহেলের, এই আমানতটা উতাইবার, এই আমানতটা সাইবার, এই আমানতটা আব্দুল উজ্জাত। এইভাবে আমার রাসূল আমানতগুলি যখন বুঝাইয়া দিলেন, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমানত আমারে কেন দিচ্ছেন? যাদের আমানত আপনি নবীর হাতের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, তারাই তো আপনাকে মারার জন্য তেরোয়া দিয়েছে। যাদের আমানত, কথা না বুঝতে পারলাম, খানা খেলা করি। ইয়া রাসূলুল্লাহ, যাদের আমানত আপনি নবীর হাতে আমাকে বুঝাইয়া দিচ্ছেন, তাদেরকে দেওয়ার জন্য হুজুর, তারাই তো আপনাকে মারার জন্য গেরোয়া দিয়েছে, বেষ্টনী দিয়েছে। আমানত দেওয়ার দরকার কি? আমার নবী কালী, খবরদার খবরদার, এই কথা আর বলিও না। আল্লাহ আমি নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছে আমানতদার হিসাবে, আমানতের খেয়ানত করার জন্য নয়। আমি নবী যদি আমানত খেয়ানত করি, দুনিয়ার মানুষ আদর্শ কার কাছে পাবে? 3 দিনের ভিতরে আমানত পৌঁছাইয়া দিব, আমি নবী চলে যাব। নবী আমানত কি নষ্ট করেছে না, নাকি বুঝাইয়া দিয়েছে? সেই নবীর আদর্শ নবী দাবি করে আরেকজনের সম্পদ লুট করে নেওয়া, এটা ইসলামের আইন? এটা যে কোন মুসলমানের কাছে হতে পারে? হ্যাঁ, এজন্য আমি গজল বানাইছি। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, অন্য দরবার মুর্শিদপুর, অন্য দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হচ্ছে ওয়াহাবিরা গরুজো। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর ফাসাদ তার চেহারা, গরুর ফাসাদ তার চেহারা মিলছে একদম সুরসুর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরুজো, জাতির কাছে প্রমাণ হয়েছে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। কথা না ঠিক? আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। মসজিদের ইমাম হাবিবুল্লাহ, মসজিদের ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শকর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরুজো, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরুজো। হান্ডি দেখছি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। হান্ডি দেখছি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্ত টিকেট, কি কিছু কিছু হাসুরা দে ব্যস্ত টিকেট, আসলে তো ইমাম সুর। হাসুরা দে ব্যস্ত টিকেট, আসলে তো ইমাম সুর। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। কথা কথা ঠিক নিও। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। মিলাদ কি আমি বেদাত বলে, মিলাদ কি আমি হারাম বলে, গীতে ভরে কি মধু। মিলাদ কি আমি হারাম বলে আবার কি করে, কি বলে বলেন না? মিলাদ কি আমি হারাম বলে, গীতে ভরে কি মধু। জাতির কাছে প্রমাণ হইছে, জাতির কাছে প্রমাণ হইছে। নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। কবার কবা? নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি,
হইছে ওর জাতির কাছে প্রমাণ হইছে খবরদার এই গরু স্বরূপ তোমরা জিতাই যা তুমি মেনে বল না মানুষের হকের প্রতি কোনো গুরুত্ব নাই সে আবার কিসের মৌলবিয়া কষ্ট পাইতেছেন তাহলে রসুল বলেছে কিয়ামতের ময়দানে আমার উম্মত কয় দল জাহান্নামী কয় দল জান্নাতে কয় দল এটা তো মেরাজের মাস কিসের মাস আরো জোরে বলেন না মেরাজ মানে এমন লোকও আছে না কথা বলেন না কেন নামাজ পড়ে কপাল দাগ লাগাইছে জিজ্ঞেস যদি নবী কি বলে নবী আমাদের মতো নবী যদি তোমাদের মতো হয় নবী তো নামাজ শাসক আনি দিছে এগুলো আমরা বলি তোমার যদি ক্ষমতা থাকে আর একত্র বাড়াও চাই প্রথমে একত্রে কমাইয়ে দেওয়াও চাই কথা বলে না পারবে ক্ষমতা আছে আমার নবীর ক্ষমতা দিয়েছে কে আর আমার নবীর ক্ষমতা তোমার কি বুঝতে আমার আল্লাহ আমার দয়াল নবীর কেমন ক্ষমতা দিয়েছেন দেখেন আজকে সেই নবীর সামনে বেয়াদবি করার মানুষ আছে না নাই আরো করে বলে তবে মনে রাখবা আমার দয়াল নবীর সামনে যারা গোসাই করে যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে মূলত তারা কোন নামাজিও না রোজাদার না তারা হলো আবু লাহাবের আবু জাহেলের উত্তরসূরি কথা খেয়াল করবেন বন্ধুরা আমার দয়াল নবীর শানের কথা বলতে চেয়েছিলাম সূরা আরাফ 157 নম্বর আয়াত সূরা আরাফ 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَارَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوا وَنَصَرُوا وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ سبحان الله যার নূর সংসার মজ সকলে তাহার প্রেমেতে নবীজি আমার যার নূরে সংসার মজ সকলে তাহার প্রেমেতে নবীজি আমার যার নূরে সংসার মজ সকলে তাহার আরশ কুরসিতে আসমান আর জমিনে আরশ কুরসিতে আসমান আর জমিনে চালাইলে না দমের কলবে নবীজি আমার যার নূরে সংসার মজ সকলে তাহার খারাপ না এখন কিছু কেন মহাপদে নবীজি আমার যার নূরে সংসার মজ সকলে তাহার হযরত আমেনা বলেন ডাকিয়া ধন্যবাদ জানাই তোমাকে হযরত জিবরাইল বলেন ডাকিয়া ধন্যবাদ জানাই তোমাকে তোমার গর্ভে নূরের নবী লক্ষ কোটি সালাম যাহার কদমে নবীজি আমার যার নূরে সংসার মজ সকলে তার প্রেমে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আর আস্তে বলো বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন সূরা আরাফ 157 নম্বর আয়াতের মধ্যে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস ও দুনিয়ার মানুষ আমার নবী যেটা ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত আমার নবী যেটা হালাল বলে তোমরা এটা হালাল মেনে নিবা
ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার নবী যেটা হারাম বলে তোমরা এটা হারাম মেনে নিবা, কারণ হালাল এবং হালাল নির্ণয় করার অধিকার একমাত্র আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি। হারামকে হালাল করার অধিকার, হালালকে হারাম করার অধিকার আমার হাবিবকে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। নবী বলো রাখাল হর্দ নাকি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আসানা না হন গোসল না হলো হন না হন। নবীর মান নবীর মাকে কাফের বলতেছে, জাহান্নামী বলতেছো, আলেম আমাদের সমাজে আছে না নাই? নবীর স্ত্রীকে আনিমকে বারজিন না বলতেছো, আলেম আমাদের সমাজে আছে না নাই? নবীর জিয়ারতকে কবর পূজা বলতেছো, আলেম আমাদের সমাজে আছে না নাই? নবীকে ভালোবাসে আল্লাহ পাওয়া যায়, এই কথা কোরআন হাদিসে নাই বলার মানুষ আমাদের সমাজে আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা নাঈমউদ্দিন মির্জা সাহেবের আগমন। মারহাবা বলেন মাশাআল্লাহ। আমার ভাইজান আসছে ও ইতারাউলি আর সুন্নিয়তের মজানোর ফুল মাথাও না ওনারা তুলি দল ইতারালে মাঠ তৈরি করি তো না আলাদা করতে, কারণ মাটিদের নিজে আজীবন খেয়ে থাকবে না। সেরা বাংলা হুজুর আছে না, রোয়া মাথাও না, নেমিশে হুজুর আসিলি আছে না, আসিনি হুজুর আসিলি আছে না, জালাল শাহ হুজুর আসিলি আছে না, নবীদের আকাদের হুজুর আসিলি আছে না, মাথাও না। ইতারা না বলে মাঠ নাই কে? মাঠ আছে কে? ইতারা ইতারা ফুজিও ইতারা উত্তর শরীরে তুলি যে থাকে আরো দেখুন তো আর কদিন ইয়া আল্লাহর রহমতে ওয়াজ করে দিয়ে 30 বছর ওয়াজ করে তো হবে তো হ্যাঁ ওই জন্য ভাই কত ওটা কিশোরগঞ্জ থেকে তো 7 তারিখ নেই, এর গত 5 তারিখ কিশোরগঞ্জে মাহফিল করে দিয়ে যাইতে মানুষ দুয়া বেড়া দেবে কিরু কত দূর আজ এত 25 বছর আগে 1999 তো আরো ঘর বাকি কত মারামারি কিন্তু ওয়াজ শুনি মনে জানি হয়তো আসো তো হয়তো ধরো খুবাই যে হয়তো মানুষ আসো তো খোদাই বেরি কিন্তু গুরু আছেন যে দাড়ি মুখ লাগে তো পান লিখে দিতে বেলা না হয়তো অনেক জেলি আসলে ও তো এই আইদি খোদা রহমত আরো না তো না আল্লাহ 30 বছর ওয়াজ করি আল্লাহর রহমতে মোটামুটি হাফ সেঞ্চুরি ভারত দিয়ে গেছে মোটামুটি 55 বছর বয়স চলে আল্লাহর রহমত। এখনো কোথা দিয়ে করতে মনারা মানে ডাক্তার বলতে নলায় ওষুধ একটু থাকলে পরে আমি হইল না এটারা তুলি রকম দড়ি যখন এরা দরকার আছে না আরো তো রকম আর কথা ফিনিশিং আর ভাই দিদি গেলেই আল্লাহ কবুল করো আরো তো রকম ওনারা মাহফিলে শুধু হাত মহব্বত মনে রাখবেন। আইয়ো বাবারা আমার বন্ধুরা আমার কত লম্বা শেষ, আমার নবীকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে নবী আপনার পূর্বে যত নবী এসেছেন, কথা খেয়াল করবেন, আপনার পূর্বে যতগুলি নবী এসেছেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী রে ও হাবিব আপনার আগে যতগুলো নবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি নবীদের ভিতরে একজনের পর একজন একজনের পর একজন যতগুলি নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি নবীদের ভিতরে আমি আল্লাহ ক্লাস বাই ক্লাস করে দিয়েছি। এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা, এক নবীর উপর আরেক নবীর অবস্থান, এক নবীর উপরে আরেক নবীর স্থান, এক নবীর সাথে আরেক নবীর ক্ষমতা,
এইভাবে আমি নবীদের ভিতরে আমি ক্লাস বাই ক্লাস করে দিয়েছি, কিন্তু সমস্ত নবীদের ভিতরে আপনি নবীর অবস্থান হলো ওয়ারাফা বাদহুম দারাজাত। সমস্ত নবীদের নবুয়তের দরজা যেখান থেকে শেষ হবে, আপনি নবীর ক্ষমতা ওইখান থেকে শুরু। সমস্ত নবীদেরকে আল্লাহ যত গুণ দিয়েছেন, যত যত মুজিজা আল্লাহ দিয়েছেন, যত শান, যত মান, যত ইজ্জত, যত তাবাররুক, যত মুজিজা, যত ক্ষমতা আল্লাহ সমস্ত নবী পয়গম্বরকে দিয়েছেন। সমস্ত নবী পয়গম্বরের মুজিজা, ক্ষমতা, শান, মান একত্রিত করে সবগুলির গুণে গুণান্বিত করে আমার হাবিবকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। হাকিকত বুঝো না তো? নবীদের বলে সাকো নামি দাবি করে বলে আর তুমি সার্টিফিকেট ভোট তুলে দিন, সার্টিফিকেট নবীরই যারা কর্মচারী বলে এরকম বাচ্চারা করে না সার্টিফিকেট ইন্ডিয়া মানুষ ওই লোক এত বসলে কি দিবে তোমার বসা তো লোককে চিনি লোক তো বুঝে কি নুরু বাংলাদেশ বাসিয়ার মরি হায়াতের মালিককে মালিক। খবরদার যেখানে সেখানে হাত দিও না। বাবার সাথে যদি বেয়াদবি করো তোমাকে বলবে বেয়াদব, শ্বশুরের সাথে যদি বেয়াদবি করো তোমাকে বলবে বেয়াদব, রাস্তায় বলে যদি ডাকাতি করো তোমাকে বলবে ডাকাত, ঘরের মধ্যে যদি চুরি করো তোমাকে বলবে চোর, মানুষের পকেট থেকে মোবাইল যদি নিয়ে যাও তোমাকে বলবে পকেট মার। কিন্তু পকেট মারি করলে তোমার দুনিয়া আখিরাত বরবাদ হবে না, চুরি করলো দুনিয়া আখিরাত বরবাদ হবে না, মা বাবার সাথে বেয়াদবি করলো বেয়াদব বলে দুনিয়া আখিরাত বরবাদ হবে না। কিন্তু নবীর সাথে যদি তুমি বেয়াদবি করো, চোর ডাকাত বদমাশ নয়, তোমার দুনিয়া আখিরাত সবগুলি শেষ, ঈমান চলে যাবে। নবী শাহজালালের সাথে ঈমানের জড়িত কি জড়িত? এই কথা বলেন না কেন? কি জড়িত? নবীরে কি মিথ্যা কথা বলছে নাকি? নবী তো গরু চড়াইছে, ছাগল চড়াইছে, তো রাকাল কইছে অসুবিধা কি? হ্যাঁ, নবী ছাগল চড়াইছেন কথা সত্য, কিন্তু আপনি বলতে পারবেন না হুজুর কেন? আল্লাহ ১,৫০০ বছর আগের থেকে আমার আল্লাহ জানে নবী ছাগল চড়ানোর কারণে, মেষ চড়ানোর কারণে কিছু আলেম নামের বক্তা নামের তক্তা নবীর রাকাল বলবে, কিন্তু আল্লাহ আগের থেকে নিষেধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়াসমাউ ওয়া কুলনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কথা বলেন আল্লাহ যারা বছর আগে বল হাবিব আপনি পেরা চড়িয়েছেন, আপনি রাখালের বেশে, আপনি মানুষদেরকে আল্লাহ হযরতে হযরতুল কুবরার করে যদি আপনি ছাগল চড়াইছেন আপনাকে রাখাল বলে ডাকবে, আমি আল্লাহ আগের থেকে জানি, এজন্য আল্লাহ আগের থেকে নিষেধ করে দিয়েছেন ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো, লা তাকুলু, খবরদার বলবা না রাইনা। আমাদের নবীর আরব দেশে যারা ছাগল চড়ে তাদেরকে রাইনা বলা হতো। খবরদার নবী যদিও ছাগল চড়াইছে তোমরা তাকে কোনদিন রাইনা, ছাগল চড়ানো, মেষ চড়ানো তাকে রাখাল বলতে পারবে না। বলো ওকুলু জুরনা, হুজুর দয়ার নজরে মায়ার নজরে আমাদের দিকে তাকান। সুবহান সুবহান। হুজুর নবী রাখাল কেন বললেন, নবী মেষ কেন চড়াইলেন? কারণ আমার নবী মেষ চড়িয়েছে, যে নবীর মুজিজা। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর মেষ চড়াইছি, আমার নবী মেষ চড়ানোর কারণে সমস্ত নবীর জীবনে নবীর সুন্নাত আদায় হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আরেকটা কথা বলি, ১.৫ মিনিটের ওয়াজের ভিতরে যদি ৩টে কুফরি হয়, আল্লাহু আকবার। আবার বলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা ছিল না, খতিজুল কুবরার কর্মচারী ছিলেন। আপনার বাপ যদি
কোন জায়গায় চাকরি করে, বাপ যদি করে আসে, আপনার বাপের কোনো কর্মচারী আব্বা আপনার বাপের কর্মচারী করবে কথা বলে। আপনার বাপ যদি মদ খায়, সন্তান কোনোদিন মদ যদি বলবেনি। বাবা যদি সুদ খায়, সন্তানে কোনোদিন বাবারাও সুদ করে বলবেনি। কোথায় যাচ্ছ যুবক? তুমি তো হুসাইন কাফেলার সদস্য। ও যুবক, কোথায় যাচ্ছ? তুমি তো বদরের ময়দানে রাসূলের কাফেলার সদস্য। নরম নরম কথার দিকে বসিও না। এদেরকে ফারুক আজমের মতো কিছু গরমের ভিতরেও দরকার আছে না নাই? কথা বলেন না। আমার রসুলকে বলে রসুল নাকি খালি মতো সাদ, আমার রসুল নাকি মা খতিজাতুল কুবরা কর্মচারী ছিলেন, স্টাফ ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল খতিজাতুল কুবরার স্টাফ ছিলেন না, পার্টনার ছিলেন, ব্যবসায়ী পার্টনার। খতিজাতুল কুবরা আমার রসুলের শিষ্টতা, ভদ্রতা, নম্রতা, সুশিক্ষা, ন্যায়, নীতি, নবীর আদর্শ দেখে খতিজাতুল কুবরা আমার রসুলকে ভালোবাসলেন, মুহাব্বত করলেন। এই মুহাব্বত তো এই মুহাম্মদ মানুষকে ঠকাইতে পারে না। সেই মুহাম্মদকে আক্রমণ করার পরেও আমানত ফেরত দেয়। ওই মুহাম্মদ কারো সম্পদ লুট করতে পারে না। নবী প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, আমার ধন আছে, আমার টাকা আছে, পয়সা আছে, তুমি একজন ন্যায় পরায়ণ মানুষ, শিষ্টাচার মানুষ, ভদ্রতার মানুষ, বিচক্ষণ মানুষ। আপনি যদি আমার ব্যবসার কুলি ব্যবহার করেন, আমি দিব পুঁজি, আপনি দিবেন শ্রম, আমি দিব পয়সা, আপনি দিবেন মেধা, আমি দিব ইনভেস্ট করবো, আমি পরিচালনা করবেন আপনি। আপনার সাথে আমার পার্টনারি চুক্তিতে, যেটাকে বলা হয় মুদারাবা, মুদারাবা সিস্টেমে আপনি ব্যবসা চালাবেন। লাভবান হলে কি অর্ধেক আয় আপনি নেবেন, অর্ধেক আমি নেব। এই মুদারাবা সিস্টেমে খতিজাতুল কুবরার সাথে আমার দয়াল নবীর চুক্তি বরাবর ব্যবসা করেছেন, চাকরি করে নাই, ঠিক কিনা বলে? শুধু এটা না বন্ধুরা, আমার ভাইরা আমার, শুধু এটা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে। আমি দেখলাম আজকেও আমার একজন প্রশ্ন করছে, আমাদের সুন্নি আলেমের ভিতরে কতগুলি আলেম এই গজলটা গাইছেন, কি নবীরা খালিয়ার বেশে মাখাদিজার দেশে বকরি সহড়াইতেন জঙ্গলায়, এরকম সুর দিয়া গজল গাইছে বহু সুন্নি আলেম। কথা বলে না গাইছে না? এখন এটারে কাটপিস করে ওই কাও বইয়ের সাথে লাগাইয়া বলে সুন্নিরও তো বলছে, আজকে আবার কেন প্রতিবাদ? কিন্তু বন্ধু, যারা বাংলা কথা বুঝে না, তারা মুফাসসিরে কোরআন কেমনে হয় আমার বুঝে আসে না। বাংলা কথা কি কথা? কি কথা? বাংলা কথা। এটা কি? এটা কি? লাল না কালা? ঠিক আছে। এটা কি? সাদা। কেমন সাদা? কেমন সাদা? দুধের মতো। কিসের মতো? কথা বলেন। কিসের মতো? কথা বলেন। কিসের মতো? এটা দুধ চিনি। দুধের জায়গায় টিস্যুর জায়গায় টিস্যুটা কেমন সাদা? দুধের মতো। দুধ কেমন সাদা? টিস্যুর মতো। টিস্যুর জায়গায় দুধের সাদা জায়গায়। শায়ের আমার নবীর গুণগান গাইতে যাওয়ার কারণে গুণগান গাইতে গেতে বললেন, নবীর রাখালিয়ার বেশে, রাখাল নয় রাখালিয়ার বেশে, রাখালেরা যেইভাবে মেষ চড়াইতেন সেই বেশভূষা নিয়ে আমার রাসূল মেষ চড়াইছেন। সুন্নিরা সেইটা বলেছেন, নবী তো নবীর জায়গায় মানুষের বেশ ধরে, মানুষের সুরত ধরে, মানুষের স্ট্রাকচার নিয়ে নবী দুনিয়ার মধ্যে আগমন হয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের কাছে পাঠাইলাম বশরিয়তের সুরত দিয়া, মিসলুকুম উদাহরণ স্বরূপ, মেসাল স্বরূপ।
কথা বলেন আল্লাহ কবুল করে বলেন আমি মিসলুকুম এই আয়াত দিয়ে আজকে তো গাবাদি করে নবী আমার মতো কই চলছে নবী কোরআন শরীফে বলছেন না মানা বছর নবীও মানুষ আমিও মান নবীও মারি আমিও মারি বসার মানে কি মানি তোরা মানিয়ে না মানি তোরা মানে কি তোখানে তো রসুল মারি বলে নেই শিরাবাদ বানাই এলি করতে আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দাও কথা খেয়াল করবেন তবে নবীরা খালি আর বেশি মানি রাখালদের বেশভূষা নিয়ে যে স্ট্রাকচার নিয়ে যেই রকম সিস্টেম নিয়ে মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে ছাগল চড়াইছেন নবী তাদের বেশভূষা নিয়ে ছাগল চড়াইছেন সেটা বেশে বলেছেন রাখাল নয় আমার রাসূলকে এই কথাই বলেছেন রাখালিয়ার বেশে মা খাদিজাতুল কুবরার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায় জঙ্গলের মধ্যে যত পশুগণ আবার লাশে লাশে শ্বাসে দিয়ে আমার নবীর কি শান তুলে ধরতেছে সুবহানাল্লাহ বলে বনের জগরে শিরে সতর দরে মেঘমালা সায়া বিত গায় নবীর সকল মুজিজা দেখে বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেখে বিবি খাদিজা জীবন যৌবন সবে দিলেন পায় ওরে সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফা এক গজলের ভিতরে রাসূলের 3-4টা মুজিজা সুবহানাল্লাহ বলেন না নবী যখন জঙ্গলে যাইতেন ফাকিরে এসে নবীর সালাম দিতেন নবী যখন জঙ্গলে যাচ্ছেন বাঘ ছাগল আসিয়া নবীর সম্মান করতেন জঙ্গলের বাঘ পর্যন্ত আমার নবীর দোহাই শুনতেন ঠিক কিনা বলেন না আরো ধরে বলেন ঠিক কিনা সুফিনা যখন মদিনা যায় পথ আক্রম আটকিয়েছিলেন জঙ্গলের সিংহ আমার রাসূলের দোহাই দিতে ও সিংহ জানিস না আমি কে আমি রাসূলের সাহাবী সুফিনা আমি নবীর দরবারে যাচ্ছি তুই আমার বেজাল করিস না ওই জঙ্গলের ওই রকম সিংহ বড় জানোয়ার পর্যন্ত সে কোনো কথাবার্তা না বলে চুপচাপ জঙ্গলে চলে গেছে সিংহ বলে আমি দুনিয়ার সবার সঙ্গে বিয়াদবি করতে পারি আমার নবীর গোলামের সাথে না আমার ভাইয়ের আমার এখানে আমার কথা বলে নবীর রাখালিয়ার বেশ মানি বরাবর এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খালাকা আল্লাহ হাদিসের মধ্যে মিসকাত শরীফের হাদিস আপনার ক্লাস 10 এর মধ্যে পড়ায় প্রথম নম্বর হাদিসটা পেয়ে যাবেন আল্লাহ বলেন খালাকা আদম আলা সূরতি আমি মানুষ বানাইছি আমি আল্লাহর সূরতে মানুষ বানাতে কার সূরতে আল্লাহ সূরত আছে নাকি আল্লাহকে কি কইল আল্লাহ তো সূরত নাই খালাকা আদম আলা সূরতি আমি হন মিসকাত শরীফ নাই ক্লাস 9 এ ছড়াই আপনারা বললে সাতর হাদিস দিবে এনে মিসকাত কোন নম্বর বললে সাতর থেকে খালাকা আদম আলা সূরতি আল্লাহ বলে আমি আদম বানাইছি আমার সূরতে আল্লাহ তুমি না বলছো তোমার কোনো সূরত নাই তাহলে আবার তোমার সূরতে কেমনে হলো আল্লাহ তুমি না বলছো তোমার কোনো রকম নাই আল্লাহর হাত আছে কি রকম নাই আল্লাহ বলে আল্লাহর হাত আছে কুদরতের হাত আল্লাহর চোখ আছে সুদ কুদরতের চোখ আল্লাহর জবান আছে কুদরতের জবান আল্লাহর পা আছে কুদরতের পা আল্লাহর পা কেমন নাই কার মতো নাই আল্লাহর জবান কার মতো নাই বেমিসাল মতো সারা মিসাল সারা যেটা সূরত এটা হলো খোদার সূরত ঠিক কিনা বলে এখানে আখালাকা আদম আলা সূরতি মানে হলো আল্লাহ বলে আমার পছন্দনীয় সূরত
বান্দা তোদেরকে বানাইছি আমি আল্লাহর বাছাই করা পছন্দ করা সূরতে তোদেরকে বানাইছি। এই জন্য যদি বন্ধু আল্লাহর পছন্দনীয় বাছাই করা সূরতকে যদি আল্লাহর সূরতের মতো বলা হয়, আমার রাসূলুর রাখাল যারা বেশ ছড়াইতেন তাদের সঙ্গে ওই বেশে ছিলেন, সেই জন্য বলেন রাখালিয়ার বেশে রাখাল নয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন আমি আজকের ভিডিওর মাধ্যমে নেটের মাধ্যমে সারা বাংলার মানুষের টনকের মধ্যে দিতে চাই, বিশেষ করে সুন্নি আলেমদের নলেজের মধ্যে দিতে চাই, যারা অতীতের মধ্যে নবীকে রাখালিয়ার বেশে এই গজলটা গেয়েছেন সামনের থেকে আর গাইবেন না। কারণ যদিও যে দোষরাহির খাতায় পড়ে না, যদিও সেটা আদবের খাতায় না পড়লো, এইটা নিয়ে আজকে প্রশ্ন তুলতে যেটা গাওয়ার দরকারই, এটা বলার কোনো দরকারই দরকার নাই না। যদি কেউ পড়ে থাকেন আমি আহ্বান করবো, সুন্নি হলো এটা মুহাব্বতের নিয়তে আমার নবীর জন্য আমরা আবার তওবা করব। তওবা করলে ঈমান যায় না, ঈমান তাজা হয়। তওবা করলে ঈমান কি হয়? মুনাফিক তো তারা যারা গুনাহ করার পরে গুনার মধ্যে ইস্তেকামত থাকে। মুনাফিক নাম তো তারা সাফ করার পরে এই থেকে আবার সত্য প্রমাণ করে কি চায়। দূষিত তারা মিথ্যা কথা বলে এদের সত্য বানাইতে চায়। আমরা এটা চাই না, কথা বলে না কিন্তু হতেই পারে। তাই আমি আহ্বান করবো, মানুষ বেশি হইয়ে হয়ে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। নবীকে রাখাল বলা যাবে? যাবে না? যাবে? বললে তো ঈমান থাকবে? এই ল্যাঙ্গুয়েজে আর কুত্তো এর বেলতে না, এই ল্যাঙ্গুয়েজে আর কুত্তো হয়ে যাবে। সওয়ালের বারে বুঝলেন এই সওয়াল হ্যাঁ এপ্রিলের পরে বিটা দিবে। সওয়ালের বারে হবে কি এই সওয়াল হ্যাঁ কি আজ এপ্রিলের পরে কি যাবে কেন এপ্রিলের পরে দেখি কুত্তো দুপুরে কুত্তর মাথা বা দিও না, একখানে এপ্রিলের মাথা বলে দিবে আর করে ডাকে এনে বিক্রি হবে কুত্তো গ্যাং করে দেয়। ও মানে কি কুত্তো তোমার কি হবু দেয় নামাটা দেয় কুত্তো কি হবু ও এই লেগে যে আর কুত্তো হয়ে যায়। নবীর নবী আদবি করে আর ইংলিশ মালিবে কুত্তো তো নদে মতো কি বল অনুত্তরা লাড়া রেখা বাজত করো আরো দূর হবো সমাজের আল্লাহ বাসারা হোক। আজ আর মাহফিল আল্লাহ কবুল করো। অনুষ্ঠান বাড়াই দিতে হবে আরো দূর হন দুনিয়ার দেখুন একত্রিত বিরোধী করলে খেলা শুরু করিবেন কবুল না ওই ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সূরা আরাফ 157 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ নবী তুমি ওয়া ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবা, যে নবী আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি কিয়ামত পর্যন্ত, আমার নবীর এমন ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ বানানো জিনিস আগে হালাল ছিল, নবী যদি হারাম বলে তোমরা খাইবা না। আগে হালাল ছিল, নবী হারাম বললে হারাম, আগে হারাম ছিল, নবী হালাল বললে হালাল হয়ে যাবে। এই ক্ষমতা একমাত্র আমার নবীরে আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই নবীকে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আর একটু মহব্বত বলেন চাই কি চাই? আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর নয়নের কাজল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, আমার দিকে নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সফল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল,
খোদায় দিল্লি সুরে যখন আরো বলেন কে সেই জন্য নবীর আমরা ভালোবাসতে চাই চাই আমার নবীর সাহাবাই কারণ কোনদিন নবীর গুনাহগার বলে নাই। আজকে মেরাজের রাত বন্ধু আমার নবীর শান শেষ এক কথা বলবো যে শেষ করে দিলাম। আমার নবীর শান আমার যদি আমি এইভাবে একটা বলতে যাই রাতকে রাত দিনকে দিন বললেও শেষ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি সারা পৃথিবীর মানুষ কেউ যদি আপনি নবীর একবার নবী না বলে আপনি নবীর কিছু যায় আসে না। আমি আল্লাহ আপনাকে হাবিব নবী হিসেবে বেছে নিয়েছি, এইটাই আপনার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? নবী যখন মেরাজে গেছে একদম লাশ মাথা, কি মাথা? আরো সাহায্য কোথায় আর আল্লাহ যা বানাইলাম 18,000 মাখলুকাত। আল্লাহ বলে আমি যা বানাইলাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন মানব দানব পশু পাখি তরু লতা নবী বলি গোস কুদু আব্দালাত সুন্নি ওয়াবি রখড়া বলে গেলে জিতনা তোয়ানি জওয়ানি মোলা মুরবি দারি ওলা টুজি ওলা বলা কা বলা নোলা বান্দল গোল শালি ওয়ালা আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব আমার হাবিব আপনার জন্য বানিয়েছি। লাউলা কালামা খালাকুল আফলাক আপনি নবী না বানালে খোদাই কিছু বানাইতাম না। সেই নবীর জন্য সব বানাইলো। ওই নবী যখন মেরাজে গেলেন আরো সাজিনে গিয়ে নবী জুতা মোবারক করতে চায়। আল্লাহ বলে হাবিব নয় জুতা খুলিও না, আপনি নবীর জুতার উসিলায় আমি খোদার আরো সাজি দামি হবে। কুহে তুর পাহাড়ে যায় জুতা পরে আল্লাহ কে মুসা ওই আসতা কুহে তুরে জুতা খোলো না কেন? আমি আল্লাহ তোমার এখন তাওরাত নাযিল করব, জুতা কেন পরে আসো? জুতা খোলো, তোমার জুতার কারণে তাওরাত কুহে তুর পাহাড়ের মধ্যে অসুবিধা হবে। আমার রাসূল আরশ আযমে গিয়ে জুতা খুলতে যায়। আল্লাহ বলে রাসূল খুলবেন না, আপনার জুতার কারণে আরশ আযম দামি হবে। এটা কেমন নবী বুঝি দেখেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখো দিতে হবে না বদল গান সমস্যা। আমার নবী আরো সাজিনে গেলেন কোথায় গেলেন? সব কিছু আরো সাজিনের নিচেও করে একদম নবীর আল্লাহর কাছাকাছি গেলেন। নবী যাবার সাথে আল্লাহ নবীর সালাম দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর সালাম দিল কে? আরো জোরে বলেন। আমার নবী উত্তর দিলেন একটা কথা এখানে বলে যায় আমরা যে আত্তাহিয়াতু পড়লাম আত্তাহিয়াতু কোরআনে আসেনি? কোরআনে আছে না? ও মাথা না যদি কোরআনে আত্তাহিয়াতু না থাকে আমার কিছু ভাইয়েরা যে স্লোগান মানে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না। কোরআনে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তাহলে ওর স্লোগান সত্য না মিথ্যা? কোরআন যদি সব সমস্যার সমাধান দিতে পারে আত্তাহিয়াতু তো কোরআনে নাই, কিভাবে সমাধান দিবে? সব সমস্যার সমাধান দিতে পারে হাদিস ও আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে হাদিস ও কোরআন। হাদিস ছাড়া অন্য কিছু মানি না স্লোগানই কে দিবে? রসুলবাদী কি স্লোগান? রসুলবাদী ধর্ম আছে না? রসুলবাদী কথা আছে না? রসুলবাদী ইমান আছে না? রসুলবাদীর খোদা নাই, ধর্ম নাই, মিলাদ নাই, রসুলবাদীর ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, জান্নাত নাই। তুই বলো তো বিয়াক দিলা রসুল সুবহানাল্লাহ মানে কি তো বলেন আল্লাহ সাজিমুতি জুতা করলেন। এখন আল্লাহ যা বাড়িয়ে দেখেন আরো সাজিমুল উড়ে নিছে আর নবীজির জুতা মোবারক খোদায় খড়া হও না। এখনো পর্যন্ত নবীর জুতা মোবারক বেলজিয়াম জাদুঘরত এখনো আছে। ওনারা দোয়া বরকতে আই গুনাগার বেলজিয়াম দুইবার গেই হবা দুইবার গিয়ে জাদুঘরের দুই এই না যাতে ঢুকে চিত্তে নয় হালাই গড়ি চিত্ত মুড়ি তিনটা অঙ্গের বেলায় এই বেলজিয়াম জাদুঘরের নিজে জিয়ানো নিজে রসুল পাকের জুতা মোবারক সংরক্ষণ ইয়ানো ঢুকতে বেলজিয়ামত কি আমাদের 500 টাকা টিকিট দিয়ে তরু ভিতরে গেল বাংলা হাডিসে করে না বেলজিয়ামত কি মারি না
বুঝে যাবেন আমিন হ না আমার নবীজির জুতা মোবারকের বেলজিয়াম ও জাদুঘর এখনো আছে আয় কোন দুইবার দেখি সুমা দিদি তিনবার দি তিনটে আছে এখানে হয়তো বা সরানো তো সরানি আগে তুই দিবে পাইয়ে দিবে আমিন হ না কারণ আশা করলাই নিয়ে ভোট ঢং জিনিস তিনটে বেরি খাওয়ানো তিনটে সুমা দি এই কিতাবি আমার একটা মসজিদের নিজে